আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। আবার আমি ঘুরতে বেরিয়েছি। ঘুরতে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। আমার বান্ধবীর কলেজের বান্ধবী এটা। লকডাউনেই বিয়ে হয়েছিল, যার কারণে আমরা কেউ যেতে পারিনি। অনেক ডাকার পর সময় করে আমরা ৩ বান্ধবী এসেছি। এই যে শুক্লা, আরেকটা বান্ধবী এটা হচ্ছে সুনেত্রা। তো এগুলো আমার কলেজ ফ্রেন্ড, সবাই আর কি কলেজ ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে এসেছি। তো এখানে চলে এসেছি ওর বাড়ি। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বর। আমার বান্ধবীর বাড়ি হচ্ছে গাজল সাইডে। তো আমরা ৩ বান্ধবী সকালবেলায় বেরিয়েছি। সকালবেলা আমি বেরিয়েছি, বাকিরা সব ১২টায় এসছে। যাই হোক, সবশেষে আমরা পৌঁছেছি। তো এখানে এই যে বান্ধবীর মেয়েকে আমরা একবার দেখেছিলাম, কোলে করে বান্ধবী পরীক্ষা দিতে নিয়ে গেছিলো। তো সে সময় দেখেছিলাম, খুব ছোটো ছিল। এখন বান্ধবীর মেয়ে অনেক বড়, এখন স্কুলে যাচ্ছে। তারপর আমরা এসছি। তো বান্ধবীর মেয়ের জন্য কী নিয়ে আসবো, তার জন্য একটা পুতুল নিয়ে এসেছি। এই যে পুতুলটা, খুব খুব খুশি হয়েছে ওই পুতুল পেয়ে। আর এইটা হচ্ছে আমার বান্ধবী, খুব সুন্দর মিষ্টি বান্ধবী। আর এটা জানলাটা আমার বান্ধবীর ঘরের জানলা। এত ভাল লেগেছে আমার যে বলার কথা না, দারুণ লাগবে। বৃষ্টি হলে তো আরও সুন্দর লাগবে। আর এটা হচ্ছে বান্ধবীর রান্নাঘর। বান্ধবী আমাদের জন্য এত খাবার দাবারের আয়োজন করছে, আমি সামনে দেখাবো। বাট খুবই সুন্দর লেগেছে, মানে রান্নাঘরটাও ভীষণ সুন্দর। পুতুলটা দেখ কত সুন্দর। মনে হচ্ছে ওর সাথে, ওর জামার সাথে ওর পুতুলের জামা ম্যাচ হয়ে গেছে না? বান্ধবী ওটা কি জানো, অর্নিয়া। অর্নিয়া, অর্নিয়া, শোনো শোনো, তুমি হাতে নেল পালিশ পরেছো? তুমি নেল পালিশ ওগুলা সঠিক বয়সে বিয়ে হলে এরকম তোর একটা থাকতো কি সেম টু আবার কি আমাদের মিষ্টি মিষ্টি। আমি খাচ্ছি, হ্যাঁ আমার খিদা পাইছে খুব। থাক না, মোটর কোলে। এই যে ফুচকে আগে আগে দৌড়াচ্ছে। দীপিকার শাড়ি পরে বাড়ি যাবি, কি আছে? এই যে ফুচকি, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। চলো চলো, কোন দিক? হাওয়াটাও কিন্তু খুব সুন্দর দিচ্ছে। কেবল তো শুরু না, চলে আসো। ঘটর করছে ভাই, আর তুই বলছিস ঘুরতে যাইনি? হ্যাঁ, কেমন লাগলো ঘুরতে মালয়েশিয়া? চলে এসছি আমরা কুল গাছে কুল পাড়তে। আছে পাকা পাকা। ও মাই গড, কি করবো? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, হ্যাঁ আমি ভাত বসে দিয়েছি, বুঝলি? ঠিক আছে। পারবি যে তোরা? অনেক কুল আছে আর খুব কোনো ব্যাপার নেই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, জানো, অসুবিধা নাই। শুধু কুলগুলো না ওপরে আছে, বাট এই তো, এই যে বান্ধবীর বাড়ি এসে আমরা কুল পাড়তে চলেছি, পেয়ে গেছি কুল। এই যে কুল, ট্রাই করি একবার খেয়ে। একবার কাঁটা আছে, খাবো ভাই গাছটাকে কেউ ঝাঁকড়া না, গাছটাকে শুনে দে। এদিকে শুনে দে, দেখে তুমি চলে আসো, এইদিকে চলে আসো, তুমি বাবু এইদিকে চলে আসো। নিয়ে যা। ও বাবা, দেখে দেখে কাঁটা কাঁটা পুরো একটা ডাল ধরে না হলে এ করতে হবে, লাঠিগুলো ছুটতে হবে। দাঁড়া, ফুল তো গাছে আছে, হাতে নাগালে বাইরে, আর হচ্ছে হাইটো ছোট। নে বান্ধবী, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। দাঁড়া আমি গাছটা ধরে ছুটাই তো, যেগুলো ইয়াগুলো পড়ে যাবে। ঝুঁকছে মানে নড়ানো যাচ্ছে না। ভাই ফুলের গাছ ফুল পাড়তে না, সবুজ দেখে পার না রে, এই সবুজটা পার না, সবুজ ফুলটা আমার খুব পছন্দ। এটা দে। ভিডিওটা ভালো ভাই, ফুলটা খুবই টেস্টি। খাবে অর্নিয়া? শোনা, ঝাগড়া থাকে কোনো গাছটা। এই ক্ষমতা আমাদের কারো আছে বলে আমার মনে হচ্ছে না।
এখানকার কুলগুলো সুন্দর হয়েছে এই যে, কিন্তু গর্ত পারতেই পারছি না। বাবু দেখে আসো, কাঁটা লেগে, কাঁটা আছে। আর নিয়া বা অনেক অনেক তো পড়ে না যায়। বাহ, কি ও কই, আমি এখন আমি এই কুল খুব একটা খাই না, আমার টক কুলই পছন্দ। এই যে চুরি করছে রে দীপিকা, এগুলো তো অনেক আছে। কি তো আমরা মাঠ থেকে কুল টুল খাওয়া আসার পর আমাদের একদম ভাত খেতে দিতে বসে গেছে। আর এখানে এত কিছু রান্না করেছে, এই যে এতগুলো সবজি করেছে, প্লাস পনিরের তরকারি, কারণ ওই বান্ধবী আবার মাংস টাংস খায় না, নিরামিষ। আমাদের জন্য হচ্ছে দেশি মুরগির মাংস। ওর বড় আমাকে আগেই যেহেতু ফোন করে জিজ্ঞেস করেছিল কোনটা পছন্দ করো, মুরগি না খাসি, তো যেহেতু আমি খাসি খাই না তার জন্য দেশি মুরগির মাংসই করেছিল। আর যেহেতু বান্ধবীর বিয়েতে আমরা যাইনি, যার কারণে বান্ধবীর অ্যালবামটা আমরা দেখতে পেয়েছি। প্রথমেই আমরা উল্টো দিক থেকে শুরু করছিলাম, যাই হোক অ্যালবামটা সোজা করলাম। আর এই যে এই হচ্ছে আমার বান্ধবী দীপিকা আর বান্ধবীর বর অশোক। ভীষণ সুন্দর এসছে ফটোগুলো, দারুণ দারুণ ফটো। তো যাই হোক এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।